ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষের মধ্যে দুইটা ভাগ করেছেন, পুরুষ এবং নারী। আল্লাহ তাআলা সেই নারীদের উপরে পর্দাকে ফরজ করে দিয়েছেন, কিন্তু এখনকার কিছু নারীরা পর্দাকে ফরজ বলে মানছে না, তাদের ইচ্ছা মতো চলাফেরা করছে, তাদের যখন যেটা ইচ্ছা তখন সেটাই করছে। তারা আল্লাহকে ভয় করছে না, জাহান্নামকে ভয় করছে না, মৃত্যুকে ভয় করছে না, তাদের ইচ্ছা মতো চলাফেরা করছে। তারা বাজার ঘাটে যাচ্ছে, কোনো পর্দা নাই। আবার তো কিন্তু স্টাইলিং মাইয়ারা নিজের প্রেমিককে নিয়ে কফি শপে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, একজন অন্যজনের দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে। যারা নিজের দৃষ্টিকে হেফাজত করে না, তাদের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরু ইলাইহি। যে কুদৃষ্টি করে এবং যার প্রতি কুদৃষ্টি করা হয়, হে আল্লাহ আপনি তাদের উপর লানত বর্ষণ করুন। অর্থাৎ যে নারী নিজের সৌন্দর্যকে প্রকাশ করে, পর পুরুষকে দেখার সুযোগ করে দেয়, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। কুদৃষ্টি যদি সাধারণ বিষয় হতো তাহলে আল্লাহ তাআলা লানত বর্ষণ করতেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুআ করতেন না। এর দ্বারা এটাই প্রমাণিত হয় কুদৃষ্টি সাধারণ বিষয় না, এটা মারাত্মক অন্যায়। এর দ্বারা মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে আসেন। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল মাআনিতে কুদৃষ্টির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল বা'দু আনির রাহমাহ, যে কুদৃষ্টি করে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে আসে। আর যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে আসে সে নফসে আম্মারা থেকে বাঁচতে পারে না। একদিন এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, সে দেখলো তার আরেকটি বন্ধু আসতেছে। সে তাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোথায় যাও? সে বলল, ভাই জানো না আজকে আমার বাড়িতে কি হয়েছে? সে বলল, ভাই তোমার বাড়িতে কি হয়েছে একটু বলো। সে বলল, ভাই শোনো, আজকে আমার বিবি ঘর থেকে বের হয়েছিল পর্দাহীন ভাবে। এই বিষয়টা নিয়ে আমার মা আমার বিবিকে গালি দিছে। আমার বিবি আমার মারে দুই গালে দুইটা থাপ্পড় মাইরা দিছে। আমি যখন ঘরে গেলাম দেখলাম সবকিছু, বিবির কাছ থেকে সবকিছু শুনলাম। যখন আমি আমার মায়ের ঘরে গেলাম, আমার মা আমার সাথে কোনো কথা বলে না। আমার মা আমার দেখে কান্না করে। যখন আমি আমার মায়ের পাশে গিয়ে বসলাম, দেখলাম মায়ের গালে থাপ্পড়ে দাগ বসে গেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এই দুনিয়ার বুকে তুমি তোমার মা বাবার মতো আপন কাউকে পাবে না। যে বাবা মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, নিজে ভালো পোশাক না নিয়া তোমাকে ভালো পোশাক দিছে, সেই মা বাবারে তোমরা কেমনে ভুলা যাও? সেই মা বাবার সাথে তোমরা কেমনে নিষ্ঠুরতা করো? তুমি যখন ছোট ছিলে মনে করে দেখো, তুমি তোমার মা তোমার বুকে জড়াই নিয়ে বলতো, আমার সোনার টুকরা, হীরার টুকরা, আমার অনেক দুঃখ, সব দুঃখ গুলো তোমাকে মিটাইতে হবে। সন্তান বলতো, ঠিক আছে মা। ও দুনিয়ার মানুষ,
তোমরা শোনো, এই দুনিয়ার বুকে তুমি তোমার বাবা মার মতো আপন কাউকে পাবে না। চাচা হয়তো বাবার মতো, চাচা তো আর বাবা না। চাচি হয়তো মায়ের মতো, চাচি তো আর মা না। দাঁত থাকতে দাঁতের মরম দিতে শিখো, যার দাঁত নাই সেই জানে দাঁত হারানো কষ্ট। বাবা মা থাকতে বাবা মাকে সম্মান করো, ইজ্জত করো, যারা বাবা মা নাই সেই জানে বাবা মা হারানো কষ্ট। আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যায় হইতো, তাহলে সন্তানের জন্য তার মাকে সেজদা করা যায় হইতো। হাফেজ হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটি মা তার সন্তানকে গালি দিচ্ছে কোনো একটি কারণে। সন্তানটি তার মাকে বলল, থাকো মা, তোমার বাড়িতে তুমি থাকো, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। আমি দেখলাম ওই সন্তানটি বাজারের মোড় পর্যন্ত গেল। সন্তানটির বয়স হবে 8 থেকে 9 বছর। সন্তানটি বাজারের মোড় পর্যন্ত যাওয়ার পর কি যেন ভাবলো, আবার বাড়িতে চলে আসলো। বাড়ির দরজার বাইরে কি চৌকির উপর শুয়ে থাকলো। যখন কোনো কারণে তার মা ঘর থেকে বের হলেন, তখন তার সন্তানকে দেখে রেগে গেলেন। তখন ওই সন্তানটি বলল, শোনো মা, আমি তো চলে গেছিলাম, আমি ভাবলাম আমি যদি ভিক্ষা করি তাহলে আমি খাওয়ার মতো কিছু পাবো, যদি আমি কারোর গোলামি করি তাহলে মাথা রাখার মতো কিছু পাবো। মা, আমি দুনিয়াতে সবকিছু পাইলাম, দুনিয়ার সবকিছু পাইলাম, কিন্তু মা আমি তোমার কোথাও পাইলাম না। এই জন্য মা আমি তোমার কাছে আবার চলে এসেছি। মাটি সন্তানটিকে বুকে জড়াই নিয়ে বলল, আয় সোনার টুকরাই, বুকে আয়, আমি তোকে আর কখনো গালি দেব না, আমি আর কখনো তোকে ঘর থেকে বের করে দেব না। ও দুনিয়ার মানুষ, সেই মা বাবারে তোমরা কেমনে ওই বৃদ্ধাশ্রমে রাইখা আসো। বৃদ্ধাশ্রমে রাইখা আসার পর একটা বারের জন্য খোঁজ খবর নেও না। মা 3টা বেলা কি খাইলো, মা কোথায় থাকলো, মা কোথায় ঘুমাইলো। অথচ তুমি যখন ছোট ছিলে, তুমি যদি না খাইতে মা খাইতো না। তুমি যত রাত বাইরে থাকতে মা তত রাত ঘুমাইতো না, তোমার জন্য বসে থাকতো। আর সেই মা বাবারে তোমরা কেমনে ওই বৃদ্ধাশ্রমে রাইখা আসো। বৃদ্ধাশ্রমে মারে রাইখা আসার পরে তুমি দুনিয়াতে কোথায় জান্নাত খোঁজো। তুমি যদি মারে বৃদ্ধাশ্রমে রাইখা আসার পর হাজারো ইবাদত করো, তাও কবুল হবে না। মা যদি বদদুয়া তোমার লেগে যায়, তাহলে তুমি জান্নাত যেতে পারবে না। তুমি ওই বিবির কথা শুনে তুমি তোমার মাকে কেমনে বৃদ্ধাশ্রমে রাইখা আসো। অবশেষ কথা হলো, যার যার মা আছে এই মাহফিল শেষ করে মার কাছে যাবার আগে একটা ফোন দিবে, বাবার কাছে যাবার আগে একটা ফোন দিবে। বাবা মাকে বলবে, বাবা মা তোমরা কি খেতে চাও, বাবা মা যা খেতে চায় তোমরা তাই কিনে নিয়ে যাবে। ওই খাবারটা তোমার বিবির কাছে না দিয়া তুমি তোমার মায়ের কাছে দিবা, মাকে হাতে তুলে খাওয়াইয়া দিবা। আর যার বাবা মা নাই, তুমি তোমার বাবা মার কবরের পাশে যাবে, বাবা মার কবরের পাশে যাওয়ার পরে দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ তুমি আমার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস দান করো। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমরা সবাই মায়ের দোয়া নাও। মায়ের দোয়া ছাড়া তুমি জান্নাত পাবে না। আর যদি তুমি জান্নাতে না যাও, জাহান্নামের আযাব তুমি সইতে পারবে না। জাহান্নামের আযাব এতটাই কঠিন, জাহান্নামের আযাবটা এতই কঠিন, দুনিয়ার সামান্য আগুনের আমরা তাপ সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি।
তাহলে ভাই বোঝেন, তাহলে আমরা ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? এই জন্য বলি ভাই, যারা নিজের মাকে ওই বৃদ্ধাশ্রমে রাখাইছেন তারা এক্ষুনি যান, আপনার মা বাবাকে বৃদ্ধা আশ্রম থেকে নিয়ে আসেন। আর যদি আপনি ওই বইয়ের কথায় যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা আসেন, তাহলে মা বাবাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসে দরকার হয় আপনি আপনার বিবিরে বৃদ্ধাশ্রমে রাখা আসেন। ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার বুকে মা বাবার মতো আপন কেউ নাই। মা বাবা তোমাকে জন্ম দিতে, মা বাবা তোমার কাছ থেকে অনেক আশা করে, আমার সন্তানটি একদিন অনেক বড় হবে, আমার সন্তানটি একদিন অনেক বড় ডাক্তার হবে, অনেক বড় একদিন অফিসার হবে, অনেক বড় একটা আলেম হবে। কিন্তু যখন সন্তানটিকে আপনি বিয়ে দিয়ে দেন, সন্তানটি বইয়ের কথা শুনে আপনার সাথে খারাপ আচরণ করে, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখা আসে। এই জন্য বলি, ও মা বাবারা শোনো, তোমার সন্তানকে দিনে ইলম শিক্ষা দাও, দিনে ইলম শিক্ষা দাও, কোরআনে ইলম শিক্ষা দাও, জান্নাত জাহান্নাম আছে বলে ভালো শিক্ষা দাও। তুমি তোমার সন্তানকে খারাপ শিক্ষা দিও না, তোমার সন্তানকে আজে বাজে কোনো শিক্ষা দিও না। অবশেষ কথাটা হলো, আপনারা এই মাহফিল শেষ করে আপনার মা বাবাকে ফোন দিয়ে মা বাবা যা খাইতে চায় তা নিয়ে যাবেন, এবং যার বাবা মা নাই তারা আল্লাহর কাছে দোয়া করবেন, এই মাহফিলে দান করবেন, মাহফিলে দান করে আল্লাহর কাছে দোয়া চাবেন, মার জন্য দোয়া করবেন যেন আপনার মাকে বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।